বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আপনাদেরকে একটু রাস্তার ভিডিও দেখাই। এই রাস্তাটা কত বড়। এই রাস্তাটা 19 ফিট। এটা বগুড়া গাবতলী সোনারাই মেইন রোড। এখান দিয়ে অনেক গাড়ি চলাফেরা করে। দেখেন রাস্তার সাইডটা ঝাউ জঙ্গল দিয়ে রাস্তা বন্ধ হয়ে আছে কয় ফিট। তো আমি মাপকাঠি ফালালাম। এই রাস্তাটা আমি ভাবলাম 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি আপনি মনে করেন যে ঝাউ জঙ্গল, এটা 4 ফিট, তারপরে দেখেন 6 ইঞ্চি রাস্তা বন্ধ হয়ে আছে ঝাউ জঙ্গল দিয়ে। তো আমি আপনাদেরকে দেখাই এই রাস্তাটা, ওখানে দেখেন আটো, এখানে ঝাউ জঙ্গলটা কতখানি রাস্তা বন্ধ হয়ে আছে, আর পিছনের সাইডটা দেখেন রাস্তাটা কত বড়। এগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখেন কতটুকু রাস্তা বন্ধ হয়ে আছে। তো আমি একটা ফিতে দিয়ে রাস্তা মেপে দেখাবো আপনাদেরকে। তো একা একা ফিতে ফালাইতেছি, তো ফিতেটা নতুন ফিতে উল্টে যাচ্ছে, ঠিক মতো কথা শুনতেছে না, নতুন জিনিস। তো আমি আবার নতুন করে ফেলে দেখাই রাস্তার সাইড থেকে একবারে ওপরে। ওটা কিন্তু রাস্তার ইট, ওটাই সাইড ইট। এই রাস্তার 19 ফিট। তো এই যে দেখেন এটা হলো 10 ফিট, এটা 10 ফিট। আর এখান থেকে দেখেন, এখান থেকে আবার ফিতে ফালালাম 9 ফিট হতে হবে। তো 9 ফিট দিলে দেখেন ওই ঝাইয়ের ভেতর চলে যায়। তাহলে দেখা যাচ্ছে যে ওই দিকে 4 ফিট 6 ইঞ্চি, এই দিকেও 4 ফিট বন্ধ হয়ে আছে। তাহলে 19 ফিটের ভেতর মনে করেন যে 8 ফিট রাস্তা দুই সাইডে ঝাউ জঙ্গল দিয়ে বন্ধ হয়ে আছে। আর পেছনের সাইডটা দেখেন ওখানে কত রাস্তা আটো, ওখানে 19 ফিট মনেই হচ্ছে না, ওখানে রাস্তা হবে হাইস্ট 10 ফিট। তো আপনাদের কাছে এই জন্য ভিডিওটা দেখানো। আমরা সবাই রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক সময় এই রোডে বড় বড় গাড়ি আসে। এখানে ঢাকার কোচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি চলাফেরা করে। এই যে এটা মেইন রোড, এখান দিয়ে অনেক গাড়ি চলাফেরা করে। তো আপনাদেরকে দেখায় ওই যে সিএনজিটা আসতেছে, ওখানে কিন্তু আর একটা সিএনজি ওভারটেক হবে না। তো আমি এই জন্য ভিডিওটা করলাম আর আপনাদের কাছে তুলে ধরলাম ফিতে দিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন রাস্তার কতটুকু রাস্তা বন্ধ হয়ে আছে ঝাউ জঙ্গল দিয়ে। তো আজকে এগুলো ঝাউ জঙ্গল পরিষ্কার করব, এখানে রাস্তা বের করব ইনশাল্লাহ। আপনারা আমাদের ভিডিও পুরো মতো দেখেন। তো আজকে অনেক রোদ উঠছে, রোদ ওঠার কারণে আমি শার্ট পরে গেছি, তো আমাকে গরম লাগতেছিল। তো শার্টটা আমি খুলে ফেলছি, খুলে ফেলার পর আগে আমাকে এই ঝাউ জঙ্গল কাটতে হবে। তো ঝাউ জঙ্গল আমার কাটার শেষের মধ্যেই এগুলো কেটে পরে আমি এগুলো মাটি, হালকা মাটি আছে, এগুলো মাটি পরিষ্কার করে দেব। আর সবাই আমরা চেষ্টা করব রাস্তার ওপর ময়লা আবর্জনা ফেলবো না। আমাদের বাড়ির সামনে অল্প একটু ময়লা আবর্জনা পরিষ্কার করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।